আসসালামু আলাইকুম। রোজ শনিবার যাইতেছি পাখি আনতে মুন্সিগঞ্জ। পাখির অর্ডার ছিল, আজকে দেওয়ার কথা আছে, এই জন্য যাইতেছি। দেখা যাক কী হয়। মুন্সিগঞ্জ যাইতেছি একা একাই, কারো পাইনি, চলে আসলাম। আসার পরে ঘটনা খুবই খারাপ। তো বলতেছে আজকে তো পাখি আসার কথা না। আমি বললাম, তো আপনি বললেন যে শনিবার দিন আসতে, কিন্তু আপনি তো ফোন ধরতেছেন না, এই কারণে আমি আসলাম। এখন বলতেছে ভাই আজকে না, পাখি তো শনিবার দিন, রবিবার দিন আসবে, আপনি আগামীকাল আসেন। তাই বলার পর অনেক বৃষ্টি, দেখে কি অবস্থা, মুন্সিগঞ্জে পানি জমে আছে প্রায় হাঁটু সমান। এই অবস্থার মধ্যে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম মুন্সিগঞ্জ। তারপর আবার বাসার পথে রওনা দিলাম, আগামীকাল আসবো। আগামীকাল ফুল ফ্যামিলি নিয়ে চলে আসলাম পাখি নিতে, আমার ছোটো ছেলে। এই তো সেই পাখির দোকানের সামনে এসে বললাম, কাঙ্ক্ষিত সেই পাখি নিতে। 117 পিস পাখি নিয়েছি। এখানে অনেক ধরনের পাখি আছে, আপনারা চাইলে অনেক ধরনের পাখি, মুরগি, হাঁস নিতে পারেন। এটা আমার বড় ছেলে পাখি গণতেছে। আমার হচ্ছে আপনার 100 মেল পাখি, ফিমেল, আর বাকিটা মেল পাখি। প্যারেন্টসের জন্য করবো আর কি কিছু, এই জন্য এই অবস্থা। দোয়া করবেন যেন পাখিগুলো সঠিকভাবে লালন পালন করতে পারি। এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, পাখি, হাঁস, মুরগি, অনেক কিছু পাওয়া যায়। পাখিগুলা নিয়ে বাইরে রাখলাম, বান্ধা শেষ, এখন টাকা দিতেছি। 115টা পাখি, দাম আসছে আপনার 5,750 টাকা। 700 টাকা, 50 টাকা কম দিয়েছি। এক ভাই জিজ্ঞেস করলো যে ভাই পাখি নিলেন এখান থেকে, বললাম হ্যাঁ। 50 টাকা পিস। ভাইটা খুব আগ্রহ করে জিজ্ঞেস করলো। তারপরে এখান থেকে পাখি নিয়ে দোয়া করবেন যেন পাখিগুলো সঠিকভাবে লালন পালন করতে পারি এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারি। আসলে ছোট ছোট কাজগুলো শুরু করি, ছোটোভাবেই শুরু করি, পরে আল্লাহর রহমতে যদি ভালো হয় বড় করার চেষ্টা করব। দোয়া করবেন সবাই আমার জন্য। আমি ছোট মানুষ, শখ করি, কাজগুলো করি, আল্লাহ ভরসা যেন ভালোভাবে কাজ করতে পারি। পাখি নেওয়া শেষ, এখন চলে যাব বাসার দিকে। ভিডিও করতে পারিনি, বাসায় চলে আসলাম। এটা আমার বাসা। তো আমার আসলে ভিডিও মেন নেই। এতে খাঁচাটা এখন আমার ফার্মের ভিতরে ঢুকিয়ে দিতেছি, বাইরে তো রাখা যাবে না, বৃষ্টি, এ কারণে আমার ফার্মের মধ্যে দিয়ে দিতেছি। আসলে কিছুদিন ফার্মে রাখবো এখানে, তারপরে গরুর শেডের মধ্যে নিয়ে যাবো গরু বিক্রি করার পর। পাখিগুলা আনলাম, পাখিগুলো খুবই দুর্বল হয়ে গেছে। এখন প্রায় 1:30টা বাজে, দুপুর 1:30টা। আমি সব প্রায় 10টার সময় পাখিগুলা খাঁচার মধ্যে ভরেছি। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, মুন্সিগঞ্জে অনেক বৃষ্টি হওয়ার কারণে। পাখি নেওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ওইখানে প্রায় 1-1.5 ঘন্টা ওইখানে বসেছিলাম। তো পাখিগুলো আনার পরে পাখিগুলা খুবই দুর্বল মনে হইতেছে। পাখিগুলা খাঁচার মধ্যে রাখলাম, খুব দুর্বল মনে হইলো। তারপর আস্তে আস্তে রাখার পর পাখিগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তারপর লাইসোবিট দিয়ে দিব অবশ্য। লাইসোবিট দিলে পাখিগুলা জার্নিটা কেটে যাবে। দোয়া করবেন যেন পাখিগুলো সঠিকভাবে লালন পালন করতে পারি। পাইপ কেটে বানিয়েছিলাম 2টা খাবার পাত্র, 2টা পানির পাত্র। ওখানে খাবার পানি দিই। উপরে একটা তালা এখনও কিছু রাখি নেই, এটা আবার এগুলো এনেছি। পরে উপরের খাঁচাটায় পাখি নিব ইনশাল্লাহ, বা নাও নিতে পারি। আসলে পরিকল্পনা আছে এই ডিমগুলা যদি ডিম পারে আল্লাহর রহমতে, তারপর পরে একটি মেশিন কেনার ইচ্ছা আছে। তারপরে এখান থেকে বাকিটা চিন্তা ভাবনা করা যায়। যাই হোক, দোয়া করবেন আমার জন্য যেন পাখিগুলো সঠিকভাবে লালন পালন করতে পারি আল্লাহর রহমতে। আসলে এই ছোট ছোট কাজগুলো করতে খুব ভালো লাগে। এগুলা আসলে শখের থেকেই করা, আসলে ব্যবসা এটা হচ্ছে পরে, শখের থেকেই করা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।